নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ইপিএস 95 পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একদিকে লোকসভায় একজন সাংসদ সরাসরি নিজের সরকারের কাছে ন্যূনতম পেনশন 1000 থেকে 7500 করার প্রশ্ন তুলেছেন। অন্যদিকে সুপ্রিয়া সুলে সহ 8 জন সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ইপিএস 95 বিষয়টি সামনে তুলেছেন। অর্থাৎ বছরের পর বছর ধরে যে দাবি নিয়ে লক্ষ লক্ষ পেনশনভোগী অপেক্ষা করেছেন, সেই দাবি আবারও দেশের সর্বোচ্চ রাজনৈতিক স্তরে পৌঁছেছে। প্রথমে লোকসভার ঘটনাটি বুঝে নেওয়া যাক। বিজেপি সাংসদ রামবীর সিং বিধুরি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের কাছে লিখিত প্রশ্ন করেন। তাঁর প্রথম প্রশ্ন ছিল খুবই সরাসরি, ইপিএস 1995 অধীনে ন্যূনতম মাসিক পেনশন কি বর্তমান 1000 থেকে বাড়িয়ে 7500 করার কথা সরকার ভাবছে? যদি ভাবা হয়ে থাকে তাহলে তার বিস্তারিত কি? শুধু তাই নয়, তিনি ইপিএস 95 আওতায় থাকা কর্মী এবং তাদের পাওয়া মোট পেনশন সহ তথ্য জানতে চান। পাশাপাশি সুপ্রিম কোর্টের 2022 সালের সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত আবেদনকারীদের সংখ্যাও জানতে চান। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কারণ পেনশনভোগীদের কাছে 1000 কোনো সাধারণ সংখ্যা নয়। একজন অবসরপ্রাপ্ত মানুষকে ভাবুন, সারা জীবন চাকরি করেছেন, প্রতি মাসে বেতন থেকে টাকা কাটা হয়েছে, কর্মজীবনে সংসার চালিয়েছেন, সন্তানদের পড়িয়েছেন, নিজের ভবিষ্যতের জন্য যে নিরাপত্তার আশা করেছিলেন সেটাই ছিল অবসরের পেনশন। কিন্তু আজ যদি সেই মানুষটির হাতে মাসে মাত্র 1000 আসে, তাহলে ওষুধ কিনবেন কিভাবে, বিদ্যুৎ বিল দেবেন কিভাবে, বাজার করবেন কিভাবে, নিজের ছোটোখাটো প্রয়োজন মেটাবেন কিভাবে? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা কমে না, বরং অনেক সময় চিকিৎসা এবং ওষুধের খরচ বাড়ে। অথচ পেনশন যদি একই জায়গায় আটকে থাকে, তাহলে সেই মানুষটির প্রতিটি মাস হয়ে ওঠে হিসেবের মাস। এবার দেখুন সরকারের উত্তর। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে জানান যে ইপিএস 1995 একটি অবদান ভিত্তিক সামাজিক সুরক্ষা প্রকল্প। পেনশন ফান্ডে কর্মীদের বেতনের 8.33% অবদান এবং কেন্দ্রীয় সরকারের বাজেট সহায়তার মাধ্যমে বেতনের 1.16% অবদানের কথা উল্লেখ করা হয়েছে। নির্দিষ্ট মানক বেতন সীমা 15,000 পর্যন্ত ধরা হয়েছে। সরকার আরও বলেছে যে এই প্রকল্পের সুবিধা ফান্ডে জমা অর্থ থেকেই দেওয়া হয়। এই ফান্ডের ভবিষ্যৎ স্থায়িত্ব ও ভবিষ্যতের আর্থিক দায়বদ্ধতাও বিবেচনা করতে হয়। কিন্তু এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। সাংসদের মূল প্রশ্ন ছিল পেনশন 7500 করার কোনো পরিকল্পনা আছে কি না। সরকারের যে উত্তর দেওয়া হয়েছে সেখানে সেই প্রশ্নের বিষয়ে স্পষ্ট হ্যাঁ বা না বলা হয়নি, বরং প্রকল্পের কাঠামো এবং আর্থিক বিষয় নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সরকারের উত্তরে আরও বলা হয়েছে যে মার্চ 2026 পর্যন্ত ইপিএসের অধীনে মোট 85,84,604 জন পেনশনভোগী পেনশন পাচ্ছেন। আর সুপ্রিম কোর্টের 2022 সালের সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ পেনশনের ক্ষেত্রে প্রায় 14,49,806টি পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও জারি করা হয়েছে। ভাবুন, এত বড় সংখ্যক মানুষের অবসর জীবন এই ব্যবস্থার সঙ্গে জড়িয়ে আছে। তাদের প্রত্যেকের পেছনে রয়েছে একটি করে পরিবার। একজন পেনশনভোগীর হাতে টাকা পৌঁছানো মানে শুধু একজন মানুষকে সাহায্য করা নয়, সেই টাকার উপর অনেক সময় তার পরিবারও নির্ভর করে। আর তাই ইপিএস 95 নিয়ে আলোচনা শুধু অর্থনীতির আলোচনা নয়, এটি মানুষের নিরাপত্তা এবং সম্মানের প্রশ্ন। এবার আসি দ্বিতীয় বড় খবরের দিকে। সুপ্রিয়া সুলে এবং তার সঙ্গে আরও 7 জন সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের আলোচনায় ইপিএস 95 পেনশনের বিষয়টি সামনে রাখা হয়। অর্থাৎ পেনশনভোগীদের দাবি আবারও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে। প্রধানমন্ত্রী তাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছেন, কারণ বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রকের অধীনে। তবে এই বৈঠকের পর ইপিএস 95 পেনশন বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো বিস্তারিত নতুন আশ্বাস এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকেও অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি। আর একটি বিষয় মনে রাখা দরকার, এই পেনশনভোগীদের অনেকেই আজ কর্মজীবনের শেষ প্রান্তে পেরিয়ে বহু বছর ধরে অবসর জীবন কাটাচ্ছেন। তাদের নতুন করে আয় করার সুযোগ সীমিত, তাই নিয়মিত পেনশনেই তাদের সবচেয়ে বড় ভরসা। সেই ভরসা যদি জীবনযাত্রার খরচের সঙ্গে তাল মিলিয়ে না বাড়ে, তাহলে প্রতিদিনের জীবন আরও কঠিন হয়ে ওঠে। এই বাস্তবতায় এখন নীতি নির্ধারকদের সামনে
সবচেয়ে বড় মানবিক প্রশ্ন। এটাই বাস্তবতা আজ। তাই এই মুহূর্তে EPS 95 পেনশনভোগীদের সামনে সবচেয়ে বড় প্রশ্নটি থেকেই যাচ্ছে, ন্যূনতম 1000 পেনশন কি সত্যিই বাড়বে? যাঁরা বছরের পর বছর অপেক্ষা করেছেন তাদের কাছে এই প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা কোনো দয়া চাইছেন না, তাদের দাবি তাদের অবসর জীবন যেন অন্তত কিছুটা নিরাপদ হয়। আজকের বাজারে 1000 দিয়ে একটি পরিবারের মৌলিক আয়োজন মেটানো কতটা কঠিন তা একজন সাধারণ মানুষ খুব ভালোভাবেই বোঝেন। একজন বৃদ্ধ পেনশনভোগী যখন ওষুধের দোকানে গিয়ে দাম শোনেন, যখন মাসের শেষে হিসেব মেলাতে পারেন না, যখন নিজের প্রয়োজনের কথা ভেবে পরিবারের কাছে টাকা চাইতে অস্বস্তি হয়, তখন পেনশনের প্রশ্নটি আর কাগজের প্রশ্ন থাকে না, সেটি হয়ে যায় আত্মসম্মানের প্রশ্ন। এই কারণেই লোকসভায় প্রশ্ন ওঠা এবং প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি পৌঁছানো গুরুত্বপূর্ণ। তবে এখন আসল বিষয় হলো ভবিষ্যতে কী পদক্ষেপ নেওয়া হয়। আশ্বাস অনেকবার এসেছে, কিন্তু পেনশনভোগীরা এবার ফলাফল দেখতে চান। তারা চান একটি স্পষ্ট সিদ্ধান্ত, তারা চান তাদের দীর্ঘদিনের অপেক্ষার একটি বাস্তব সমাধান। এখন দেখার বিষয়, সরকার কি EPS 95 পেনশনভোগীদের এই দীর্ঘদিনের দাবির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়, নাকি আরও একবার অপেক্ষায় তাদের ভাগ্যে থাকে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই খবর আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি শেয়ার করুন, কারণ একজন পেনশনভোগীর কণ্ঠস্বর যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত বেশি জোরালো হবে এই আলোচনাও। ধন্যবাদ, নমস্কার।